আল্লাহর হাবিব বলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে রে আবু বকর। অর্ডার হলে তোমাকে নিয়ে হিজরত করব। আবু বকর ওই দিন থেকে আর রাত্রে কোনোদিন ঘুমায়। আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে তিলাওয়াত করতেছিলেন। মক্কার কাফেররা চতুর্দিকে ঘেরাও করে ফেলে। জিবরাইল কয়, ও পয়গম্বর, বাহিরের কি কোনো খবর রাখেন? না রে ভাই জিবরাইল, কিসের খবর? ও চতুর্দিকে আপনাকে হত্যা করার জন্য ঘেরাও করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, দেরি না এক্ষুনি আপনাকে বাহির হয়ে চলে যাই। এ ভাই জিবরাইল, কি করে যাব? চতুর্দিকে তলোয়ার নিয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। মসজিদের মধ্যে ভালো নিবেন আর শুধু শাহাতিল উজু বলে আপনি ফুৎকার মারবেন, চতুর্দিকে আল্লাহ তাদের চোখের মধ্যে পৌঁছাই দিয়ে। তারিখের কিতাবের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু নিয়ে শুধু বলেছিলেন শাহাতিল উজু। আল্লাহর কসম, তারিখের কিতাব খুলে দেখুন, ওই বালুগুলো আল্লাহ পাক মুশরিকদের চোখের মধ্যে পৌঁছে দিয়েছেন। একদিকে ফুৎকার মেরেছেন, চতুর্দিকে কে পৌঁছাই দিয়েছে? আর একটু জোরে বল। শুধু তাই নয়, বালু জুড়ি মরিচ যেমন চোখে লাগলে চোখ জ্বলতে থাকে, আল্লাহ পাক ওই বালুর মধ্যে এমন অ্যাকশন দিলেন যে অ্যাকশনের কারণে চোখে লাগার সাথে সাথে চোখগুলো জ্বলতে শুরু করে। দুই হাত দিয়ে চোখ কসলায়, চোখ দিয়ে পানি পড়ে, তলোয়ার হাতে না মাটিতে না, আস্তে কর। আল্লাহর পয়গম্বর ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেল। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে কয়, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ নবী, আপনি তো শুধু একদিকে ফুৎকার দিয়েছিলেন, চতুর্দিকে কেউ পৌঁছায় না, আল্লাহ পৌঁছাই। জোরে কোন দায়িত্ব নিছেন কে? আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে সুজা মসজিদে আবু বকর, যারা হজ উমরা করেছে, হারাম শরীফের সাথে লাগা হলা মসজিদে আবু বকর। ওখানে হযরতে আবু বকরের বাড়ি। আস্তে করে নিশিরাত্রে পয়গম্বর ইয়া আবা বকর, ছোট্ট করে পয়গম্বর আবু বকরকে ডাক দিতে দেরি হয়। আবু বকর সাথে সাথে বলেন, লাব্বাইক ইয়া রাসূল ওয়া সাদাইক ইয়া রাসূল। নবী অবাক হয়ে বললেন, আবু বকর দেখ শুনি রাত কয়টা? এ আবু বকর, এত রাত তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, আল্লাহর কসম গো, যেদিন আপনি আমাকে ইশারা দিয়েছেন, আবু বকর রে সজাগ থাইকো, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহর কসম, ওই দিন থেকে আবু বকরের পিঠটা কোনোদিন বিছনায় না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, উহুদের যুদ্ধে রহমতে আলমের উপর বৃষ্টির মতো তীর আসতেছে। মানির মধ্যে সিরে রুহুল বায়ানের মধ্যে মুফাসসির লিখেন, যখন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত বের হয়, এই রক্তটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর কসম রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ গাছালিও দিত।
তায়েফের যুবকরা যখন আমার হাবিবকে রক্তাক্ত করেছিল, উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া কই, জিবরাইল রে আর দেরি করিস না, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ হবে না। যা যা কি আমার হাবিবের রক্তটাকে আকাশের মধ্যে উড়িয়ে, তা বলেন ঠিক না ভাই? ঠিক। कर दिया जंग उहद में मुस्तफा समदा शहीद, कर दिया जंग उहद में मुस्तफा समदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। আমাদের তো हज़रत अबू तलहा का फिदा का भी व उम्मी ला तुशरिफ, ও পয়গম্বর আপনার উপর আমার মা বাবা কুরবান, আপনি মাথা মোবারক উঠাবেন, বৃষ্টির মতো কাফেরদের তীর আসে। হযরত আবু তালহা আল্লাহর পয়গম্বরের সিনা মোবারককে তার সিনার সঙ্গে জড়াইয়া কয়, নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর তলহার সিনাটা আপনার সিনার সঙ্গে তীর আসবে গো, তলহার গায়ে আপনার গায়ে একটা তীর, তলহার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে পড়তে দেব। আল্লাহু আকবার। নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম যারা নিজের জান কুরবান করে দিয়েছেন। আল্লাহর হাবিবকে বললেন, পয়গম্বর শাহাদত আঙ্গুলি দিয়া পূর্ণিমার চন্দ্রকে আপনি ইশারা করুন, ও পয়গম্বর আপনার ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ দুই টুকরা করতে দেরি হবে না। খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর খন্দক খোঁড়ার জন্য যারা হজ উমরা করতে গিয়েছেন মদিনার চতুর্দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তে খুঁড়তে সূর্য মামা বিদায় হয়ে যায়। আসরের নামাজ পয়গম্বর পড়ে না, সূর্যকে ডাক দেয়া কয়, সূর্য তুই কি জানিস না আমার আসরের নামাজ হয় না? থেমে যাও, আগে আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোর বিদায়। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, अपनी तो इशारा करले गोटा दुनिया परिवर्तन है जा। अल्लाहु अकबर। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या हो। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या हो। और हैरत আল্লাহর পয়গম্বরের মা বাবা দুইজনকে ছোটকালে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মার পেটে যখন 6 মাস বয়স, বাবা আব্দুল্লাহকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। পয়গম্বর দুনিয়াতে আসার পর বাবার আদর পায় না, বাবার মায়াবী চেহারাটা দেখে। আসার পর পয়গম্বর মার ছায়া তলে, মার আদর যত্নে
মাকে যখন 6 বছর 2 মাস 10 দিন মাকে ডাক দিয়া কই মা, এ মা, বাবা কেমন রে? বাবাকে দেখলাম না, চলো না বাবার কবরটা একটু জিয়ারত করি। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করব, যেখানে কোনো রকমের বেইনসাফি হবে না, 2 নম্বরই হবে না। এই দুনিয়ার মানুষ তোমরা যখন আদালত বানাও, নির্দোষ মানুষকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাও, কথা বলেন ঠিক কেন? রাজনৈতিক প্রতিহিংসার শিকার হইয়া বহু মানুষকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাইছ। বিচারকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে কোন আইনের কোন লয়ের ভিত্তিতে আপনি তাকে ফাঁসি দিলেন? বিচারক ডাক দিয়া কয় উপরের নির্দেশ। তাতে বোঝা গেল তাও বিচারকের উপরেও চাপ, কারণ সেও জানে আমি যে এই জায়গাতে আসছি বিভিন্ন লবিং করে আসি। কথা কোন আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই সূরাতুল ফাতিহার শুরুতেই আল্লাহ কয় মালিকি ইয়াউমিদ্দিন। নারে না, আমি বিচারক নয়, আমি বিচারের দিনের মালিক, আমার উপর কারো কোনো চাপ নাই, আমি স্বয়ং বিচারক নয়, বিচারের দিনের মালিক। আমার আদালতে কোনো বেইনসাফি হবে না, আমার আদালতে কোনো 2 নম্বরই হবে না। কেউ নেক করছে তাকে গুনাহ দেওয়া হবে, কেউ গুনাহ করছে নেক দেওয়া হবে, কারণ কেউ আমার আত্মীয় না, কেউ আমার দলের নয়, সবাই আমার বান্দা। যা করছে সেই অনুযায়ী তাকে বদলা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমান ইয়াউম। আল্লাহ বলেন আজকে কোনো জুলুম হবে না। দুনিয়াতে যারা জুলুম করছে একটাও পার পায় না। যত জালেম জুলুম করেছে, যত পাওয়ারফুল হোক, যত সুপার পাওয়ার মালিকের হোক, মালিক হোক না কেন, সবগুলোর আল্লাহ বেশি সাইজ করে। যার চেহারা মুবারক দেখে দূরের থেকে মানুষগুলো আইসা কয় লাইসাল ওয়াজহু হাদাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাব, এটা কোনো মিথ্যুক মানুষের চেহারা। কেন বল জব হুসন থা উনকা জলওয়ানুমা अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अरे ना देखे যারা আমরা আল্লাহ নবীকে দেখি নাই, সারাক্ষণ দিল কান্দে যদি নবীর স্বপ্ন একটু দেখে। যে নবীর চরিত্রের মধ্যে যদি কেউ আঘাত করে, ব্যঙ্গ করে, কটূক্তি করে, লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে যা তার বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে কি পরিমাণ ঢুকছে, সুবহানাল্লাহ। আর যারা দেখছে তাদের কলিজার অবস্থা কি? সুবহানাল্লাহ। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, যার খেদমতে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনটা কাটাইছে। আল্লাহর হাবিব বলেন আবু বকর রেডি থাইকো,
যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে রে আবু বকর। অর্ডার হলে তোমাকে নিয়ে হিজরত আবু বকর ওই দিন থেকে আর রাত্রে কোনোদিন ঘুমায়। আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে তিলাওয়াত করতেছিলেন। মক্কার কাফেররা চতুর্দিকে ঘেরাও করে ফেলে। জিবরাইল কয়, ও পয়গম্বর, বাহিরের কি কোনো খবর রাখেন? না রে ভাই জিবরাইল, কিসের খবর? ও চতুর্দিকে আপনাকে হত্যা করার জন্য ঘেরাও করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, দেরি না এক্ষুনি আপনাকে বাহির হয়ে চলে যাই। এ ভাই জিবরাইল, কি করে যাব? চতুর্দিকে তলোয়ার নিয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে। মসজিদের মধ্যে ভালো নিবেন আর শুধু শাহাতিল উজু বলে আপনি ফুৎকার মারবেন, চতুর্দিকে আল্লাহ তাদের চোখের মধ্যে পৌঁছাই দিয়ে। তারিখের কিতাবের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু নিয়ে শুধু বলেছিলেন শাহাতিল উজু। আল্লাহর কসম, তারিখের কিতাব খুলে দেখুন, ওই বালুগুলো আল্লাহ পাক মুশরিকদের চোখের মধ্যে পৌঁছে একদিকে ফুৎকার মেরেছেন, চতুর্দিকে কে পৌঁছাই দিয়েছে? আর একটু জোরে বল। শুধু তাই নয়, বালু জুড়ি মরিচ যেমন চোখে লাগলে চোখ জ্বলতে থাকে, আল্লাহ পাক ওই বালুর মধ্যে এমন অ্যাকশন দিলেন যে অ্যাকশনের কারণে চোখে লাগার সাথে সাথে চোখগুলো জ্বলতে শুরু করল। দুই হাত দিয়ে চোখ কসলায়, চোখ দিয়ে পানি পড়ে, তলোয়ার হাতে না মাটিতে না, আস্তে কর। আল্লাহর পয়গম্বর ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেল। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে কয়, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এ নবী, আপনি তো শুধু একদিকে ফুৎকার দিয়েছিলেন, চতুর্দিকে কেউ পৌঁছায় না, আল্লাহ পৌঁছায়। জোরে কম দায়িত্ব নিছেন কে? আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে সুজা মসজিদে আবু বকর, যারা হজ উমরা করেছে, হারাম শরীফের সাথে লাগা হলা মসজিদে আবু বকর, ওখানে হযরতে আবু বকরের বাড়ি। আস্তে করে নিশিরাত্রে পয়গম্বর ইয়া আবা বকর, ছোট্ট করে পয়গম্বর আবু বকরকে ডাক দিতে দেরি হয়। আবু বকর সাথে সাথে বলেন, লাব্বাইক ইয়া রাসূল ওয়া সাদাইক ইয়া রাসূল। আল্লাহর নবী অবাক হয়ে বললেন, আবু বকর, দেখ শুনি রাত কয়টা? এ আবু বকর, এত রাত তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, আল্লাহর কসম গো, যেদিন আপনি আমাকে ইশারা দিয়েছেন, আবু বকর রে সজাগ থাইকো, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহর কসম, ওই দিন থেকে আবু বকরের পিঠটা কোনোদিন বিছনায় না। আরো আস্তে সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। ऐसे तमाशा नहीं, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा,
दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। सुभान अल्लाह। बुखारी शरीफের হাদিসের মধ্যে আছে উহুদের যুদ্ধে রহমতে আলমের উপর বৃষ্টির মতো তীর আসতেছে। মানির মধ্যে সিরে রুহুল বায়ানের মধ্যে মুফাসসির লিখেন, যখন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত বের হয়, এই রক্তটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর কসম রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ গাছালিও দিত না। তায়েফের যুবকরা যখন আমার হাবিবকে রক্তাক্ত করেছিল, উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ করেছে, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া কই, জিবরাইল রে আর দেরি করিস না, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ হবে না। যা যা কি আমার হাবিবের রক্তটাকে আকাশের মধ্যে উড়িয়ে তা বলেন ঠিক না ভাই? ঠিক। कर दिया जंग उहद में मुस्तफा समदा शहीद, कर दिया जंग उहद में मुस्तफा समदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। हज़रत अबू तलहा का फिदा का भी व उम्मी ला तुशरिफ, ও পয়গম্বর আপনার উপর আমার মা বাবা কুরবান, আপনি মাথা মোবারক উঠাবেন, বৃষ্টির মতো কাফেরদের তীর আসে। হযরত আবু তালহা আল্লাহর পয়গম্বরের সিনা মোবারককে তার সিনার সঙ্গে জড়াইয়া কয়, নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর তলহার সিনাটা আপনার সিনার সঙ্গে তীর আসবে গো, তলহার গায়ে আপনার গায়ে একটা তীর, তলহার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে পড়তে দেব। আল্লাহু আকবার। নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম যারা নিজের জান কুরবান করে দিয়েছেন, নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। আর আমরা সেই নবীর রেখে যাওয়া আদর্শ, সেই নবীর রেখে যাওয়া তার কোরআন, আমরা যদি কোনো কারণে এটাকে হারিয়ে ফেলি, আমাদের কাছ থেকে যদি সে বিলে চলে যায়, কি জবাব দেব আমরা আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক? যে নবী শফিউল মুজনিবিন, শাফাআতে কুবরা যিনি পাবেন, সেই নবী কোরআনের পক্ষে যারা থাকবে না, তাদের বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা। নাউযুবিল্লাহ। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বড় কষ্ট করে সাতিয়ানের জমিনে কোরআন রেখে আসছে, কিন্তু সাতিয়ানের মানুষ কোরআনকে ছেড়ে দিচ্ছে। আজকে তার বিরুদ্ধে আমি মামলা ঠিক না, কি হবে? কথা বলেন ঠিক কিনা? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কি হবে অবস্থা? চিন্তা করা দরকার। কিছুই যাবে না, চাকরি বাকরি টাকা পয়সা বিল্ডিং কিছুই যাবে না, এই কোরআনের মহব্বত। মনে আছে আল্লাহর আদালতে ব্যারিস্টারের দরকার আছে, মনে আছে? এই কথা থেকে শুরু করেছি। সুতরাং
যে নবীর দরবারের খাদেম ছিল আবু বকর, ফারুক আজম, উসমান ইবনে আফফান, আলী মুর্তজা, শেরে খুদা আলী মুর্তজা, তখনকার সেই দরবারের রৌনকটা কেমন ছিল! সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। কষ্ট বেশি আবার আমার বদুয়া দিতেছেন এই গোলাটা বয়াই একটা অঙ্গীকার লয়ে গেছে যে জামু হইরো বাড়তেছে। আল্লাহ আমার মুরব্বীরা কইছে এবার শেষে বয়ান করতে আমার আরেক জায়গায় আখিরি মোনাজাত আছে, ওই বর্ডারে বুঝায়া বানায়া মাগরিবের পর থেকে এখানে বসে রয়েছি, এখানে সবকিছু দেখার জন্য। পরে মাঝখানে হুজুরের কাছ থেকে 1 ঘন্টার ছুটি নেই, ওই এখানে কাটা কাটা 1 ঘন্টা করে ওরাও সব স্লোগান দিয়া উঠছে 1 ঘন্টার বয়ান আমাদের চলবে, না চললেও চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মুরব্বীদের প্রাধান্য বেশি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছেন যে আবু বকর সিদ্দিকের মতো মানুষ যে দরবারে ওমর ইবনুল খাত্তাব যে দরবারে খাতে, যে উমর, এক উমর মুসলমান হওয়ার পর কাফেরদের পাতলা পায়খানা শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? খানায়ে কাবার সামনে গিয়ে ওমর পরিষ্কার ঘোষণা দিলেন, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে যদি এতিম বানাইতে চাও, বাপের বেটা হলে বুকের পাটাতে আসো। ওমর মুসলমান, ঠিক না বেটা? আল্লাহর হাবিব কাফেরদেরকে দাওয়াত দিলেন, তোমরা ইসলাম গ্রহণ করো। এই কাফেরের গোষ্ঠীরা আয়েশা কয় পূর্ণিমার চন্দ্রের 2 টুকরা দেখাইতে পারে। আসলে কয় না, দেখতে নারী চলন পাকা, নাচতে না জানলে উড়ান পাকা। এই সুন্দর সুন্দর কথা। হ্যাঁ নাচতে জানে না, কয় নাচ মুজে উড়ান যদি বে হয়ে রয়েছে, আসলে হ্যাঁ নাচতেই জানে। কথা বলেন ঠিক কিনা? হেরা আসলে মুসলমান হইব না, এটা খাতাম আল্লাহু আলা কুলুবিহি। আল্লাহ কই নবী এর পিছনে মেহনত করে লাভ নাই, কামারের দোকানে পুরান করে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান হইব, কিন্তু আপনাদের খালি পেরেশান মোহাম্মদ পূর্ণিমার চন্দ্রটাকে যদি 2 টুকরা করে 2টা পাহাড়ে ফলাই দিতে পারো, তাইলে মনে করবো তুমি আসলে আল্লাহ নবীকে মানবা। যদি করতে পারি, হ্যাঁ মানবো না, মানে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আপনি একটু করে দেন। আল্লাহকে আপনি আমার কাছে চাইবেন, আমি দিব না, এটা হতে পারে। সুবহানাল্লাহ। সাআতি শাজার নাতাকাল হাজার শুকাল কমারু বিইশারাতি। আল্লাহর হাবিবকে বললেন পয়গম্বর শাহাদত আঙ্গুলি দিয়া পূর্ণিমার চন্দ্রকে আপনি ইশারা করুন। ও পয়গম্বর, আপনার ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ 2 টুকরা করতে দেরি হবে না। খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর খন্দক খোঁড়ার জন্য যারা হজ উমরা করতে গিয়েছেন মদিনার চতুর্দিকে খন্দক, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তে খুঁড়তে সূর্য মামা বিদায় হয়ে যায়। আসরের নামাজ পয়গম্বর পড়ে না, সূর্যকে ডাক দেয়া কয় সূর্য তুই কি জানিস না আমার আসরের নামাজ হয় না? থেমে যাও, আগে আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোর বিদায়। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। আপনি তো ইশারা করলে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার।
কুয়াতে পানি নাই, সাহাবায়ে কেরাম বলতেছেন রোজের পানি নাই, খাওয়ার পানি নাই। তো তাই নাকি? লালা মুবারক ফেলে দিয়েছি, পানি উঠলায় আসা শুরু করছে। বিচার পায় না উঠনি, মালিককে হের উপরে জুলুম করে ঠিক মতো খাবার দেয়। মালিক যায় আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, কাম কাজ করে না, গেলে কামড়াইতেছে। আল্লাহ নবী কাছে সাথে সাথে উটনির জবান উটনি আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে জানে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। শুধু মানব আর দানবের জন্য তিনি রহমত নয়, কুল কায়নাতের জন্য তিনি রহমত। কথা বলেন, चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या हो। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। और हैरत আল্লাহর পয়গম্বরের মা বাবা দুইজনকে ছোটকালে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মার পেটে যখন 6 মাস বয়স, বাবা আব্দুল্লাহকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। পয়গম্বর দুনিয়াতে আসার পর বাবার আদর পায় না, বাবার মায়াবী চেহারাটা দেখে। আসার পর পয়গম্বর মার ছায়া তলে, মার আদর যত্নে, মাকে যখন 6 বছর 2 মাস 10 দিন, মাকে ডাক দিয়ে কই, মা এ মা, বাবা কেমন রে, বাবাকে দেখলাম না, চলো না বাবার কবরটা একটু জিয়ারত করি। মা আমেনা শ্বশুর আব্বাজান খাজা আব্দুল মুত্তালিবকে কয়, আপনার এই এতিম নাতিটা বাবার কবরটা দেখতে। শ্বশুর আব্বাজান কই, মা রে, কবরটা তো অনেক দূরে, আরওয়া নামক জায়গা, তুমি মেয়ে মানুষ একা যাইবা কেমন? আপনার নাতি তো মানে নাতি বারবার বাবাকে দেখি না, তার খবরটা একটু দেখছে। তারিখের কিতাবের মধ্যে আসে, খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা একা যেও না, উম্মে আইমান দাসীকে সাথে করে নিয়ে, কারণ সফরের আদব হলো রফিকে সফর, সফরের একজন সঙ্গী থাকে, না হয় পকেট মাইরা মলম পাটি। এটি যখন আপনার মতো গ্রামগঞ্জের সরল সোজা মানুষ সোজা পাশের সিটে যায় পয়সা, তবু চাচা আপনার চেহারাটা আমার আব্বার চেহারা। দুষ্টু লোকে এই জন্য বাসে লেখা থাকে, অপরিচিত লোক থেকে সাবধান। কথা বাসে লেখা থাকে, অপরিচিত লোক থেকে সাবধান। হ্যাঁ গিয়া বসছে পয়সা, আর গ্রামগঞ্জে সরল মানুষ তো একেবারে অভিজ্ঞ, আপনার চেহারাটা আমার আব্বার চেহারা। ও বাবা, মানুষের মানুষ তো থাকে, আপনি আমার আব্বা, আমার আব্বা। আরে বেটারও মন করে লাগেছে, আর হ্যাঁ তো অস্ত্র লইয়ে গেছে, পানের মধ্যে মাল ঢোকায় দেখছে, এটা সামনে মনে পান সামনে মাঝে মধ্যে খায়। আপনি যদি মনে কিছু না করেন, আপনার ছেলের মধ্যে আরে হেও সরল একা তো একা সিটের মধ্যে বৈশা চিন্তা করছে, একটা পান খাইতে গেলে 5 টাকা লাগে, 5টা টিয়া তো 5 কথা পায়। এই 5 টাকা বাঁচানোর জন্য হ্যাঁ খাইছে পান, এই পান খাইছে বলে তো চাচার খবর। আর হে তো আগে তুলনার আব্বা বানাইছে,
বাপ মারা গেলে তো মালপত্র ছেলেই বাপ, কথা কয়। বাপ মারা গেলে বাপের কিছু মিরাজ সূত্রে কে বাপ, হেউ তো ছেলে। যা ছিল বাবার পকেটে মোবাইল টোবাইল টাকা পয়সা, কারণ মিরাজ সূত্র তো ভাই, কথা বলেন ঠিক সব লয়া সামনের স্টেশনে নাই মারিছে, বাপ তো ঘুমাই দিচ্ছে, কথা কয়। এই জন্য সুন্নত হলো দূরের সফরে গেলে একা না যাওয়া, একজনকে কিছু করলো আরেকজনকে পারবে, কথা বলেন ঠিক কেন। খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা উম্মে আইমান দাসী কি হয়েছে, সাথে থাকলে ভালো হবে দূরের সফর। উম্মে আইমান দাসী কি আরওয়া নামক জায়গাতে গিয়ে মা আমেনা বললেন, বাবা মুহাম্মদ, এই যে কবরটা এটা তোর আব্বার। তিনি কবরের সামনে দাঁড়ায়, আল্লাহ জানে তখন কি পড়ছেন, আল্লাহ কি পড়াইছেন, কি করছেন, লং টাইম দাঁড়িয়েছে। এই দিক দিয়ে যে আল্লাহর কুদরতি কারিশমা শুরু হয়ে যাবে, বাবার কাছে গিয়ে যে মাকেও হারাবে, মার গায়ে জ্বর চলে আসে। একটা পর্যায়ে মা শুয়ে গেছে, বসে থাকতে পারে, মার মনে বাড়ি, এটা তো আমার শেষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর আল্লাহর কুদরতি কারিশমা হলো এককভাবে আমার নবীর লালন পালনের দায়িত্ব কাউকে দেব না, আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ, জুড়ে গেল কুদরতি কারিশমা। আল্লাহর হাবিব ওখান থেকে এসে বারবার মাকে ডাক দেয়া কয়, মা চলো না আমরা মক্কায় যাই। মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে উম্মে আইমানকে ডাক দেয়া, উম্মে আইমান রে, আমার আর মক্কায় যাওয়া হবে না। আমার শিশু মুহাম্মদ, এতিম মুহাম্মদ কি তোর কাছে আমানত দিয়ে গেলাম, সুন্দর করে আমার এতিম মুহাম্মদকে শ্বশুর আব্বা জানের কাছে দিয়ে আর আমার সালাম জানাবি রে। আর বলবে, বৌমা তোমাকে সালাম জানাইছে, তোমার ছেলের কাছে রয়ে গেছে, তিনি আর আসবে না। এ মুসলমান, মার পরে দাদা কিছুদিন লালন পালন করলেন, দাদাও চলে গেল চাচার কাছে দিয়ে। আল্লাহর পয়গম্বরের বহিরাগত আশ্রয় হলো চাচা আবু তালেব, আর ভিতরগত আশ্রয় হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মনের দুঃখ যখন হয় হেরা গুহায় হযরতে জিবরাইলের সঙ্গে, জিবরাইল আয়াত নিয়ে নাযিল হয়েছে। আল্লাহর হাবিবকে ডাক দেয়া কই, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব জবাব দেয়, মা আনা বিকারি, আমি কি করে পড়বো, আমি তো কারো কাছে শিক্ষা অর্জন করি না। চাপ দিয়া কয়, পড়তে হবে। কেমন ফেরেশতা চাপ দিছেন, যার গায়ে 600 পর লাগানো আছে, একটা পটে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীটা উলট পালট হয়। তিনি পয়গম্বরকে চাপ দেয়া কয়, ইকরা ইয়া মুহাম্মদ। একবার নয় রে, দুইবার নয়, তিনবার। আল্লাহ নবী নিজে কয়, মনে হচ্ছিল আমার জানটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে শুনে রাখেন, গায়ে 107-8 তাপমাত্রা চলে আসছে, জ্বর চলে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কই, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। এ খাদিজা, এত পরিমাণে জ্বর আসছে রে খাদিজা, কম্বল দিয়া জড়ায়। লাকাদ খাশিতু আলা খাদিজা, মনে হয় রে আমি আর বাঁচব। কার কাছে বলবো খাদিজা, জাবালে নূরে গিয়েছিলাম,
জাবালে নূর থেকে আবার নিচে নেমে হেরা গুহায় গিয়েছিলাম, কোনো মানুষ নাই রে, কেউ নাই, নির্জনে। আল্লাহর ফেরেশতার চাপ দিয়েছে রে খাদিজা, চাপ সহ্য করতে পারি না, মনে হয় আমি আর বাঁচব না। কিন্তু মা না, কার কাছে ব্যথা, বাবা নাই রে, বাবা থাকলে বাবার কাছে শেয়ার করতাম, দাদা নাই, কেউ নাই, খাদিজা তাই তোমার কাছে শেয়ার করে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে সান্ত্বনা দেয়া কয়, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। মারে না পয়গম্বর, আল্লাহর কসম করে আমি বলতে পারি রে, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবে না। সুবহানাল্লাহ। খাদিজা সান্ত্বনা। মক্কার সকল কাফেররা একত্রিত হয় আবু তালেবের কাছে আয়েশা কয়, আবু তালেব ভাতিজারে কি করে থামাইবা, থামাও। ঘরে ঘরে দ্বন্দ্ব, একজন আওয়ামী লীগ করে আরেকজন বিএনপি, রাজনৈতিক দ্বন্দ্ব, একজন কাফের আরেকজন মুসলমান। সুতরাং এই দ্বন্দ্ব দেখতে চাই না, মিট করো। এই দ্বন্দ্বটা লাগাইছে তোমার ভাতিজা, সুতরাং তোমার কাছে দিলাম, তুমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো তাইলে কিন্তু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আর হায়রাব চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে ডাক দেখায়, ভাতিজা মক্কার সবাই আমার কাছে আসছে, প্রস্তাব হলো সবার সাথে তো আমি পারবো না, দরকারটা কি ভাতিজা, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, এদেরকে এদের ধর্ম পালন করার জন্য ছেড়ে দাও। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, চাচা গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যাক, কেউ যদি আমার পক্ষে না থাকে চাচা, যতক্ষণ পর্যন্ত গায়ে একটা পশম আছে ততক্ষণ পর্যন্ত কলমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব। জোরে আল্লাহু আকবার বলে। চাচা কিন্তু কাফের, কিন্তু ভাতিজাকে কি সাহস দিয়েছে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা তুসিদা বিতুরাবি দাফিনা। ভাতিজা শোনো, আমি কুরাইশের সন্তান, হাশেম গোত্রের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম করে বললাম, গোটা বিশ্ব যদি একত্রিত হয়, গোটা মক্কার শক্তি যদি একত্রিত হয় তোমাকে কিছু করার জন্য আসে, আর আমি আবু তালেব বেঁচে যদি থাকি, আমার গায়ে একটা পশম থাকে, একটা বাপের পেটেও তোমার গায়ে হাত দিতে পারবে। তখনকার সময়, বিপদের সময় এই জাতীয় সাহসী কথাবার্তা বলা চারটিখানি কথা। এদিক দিয়ে বাহিরে ট্যাকেল দিয়েছেন চাচা, আর ভিতরে সান্ত্বনা দিয়েছেন আম্মা জান খাদিজা। আল্লাহ তাআলা কুদরতি কারিশমা একই বছর দুইজনকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে আমুল হুজুন বলে, তারিখের ভাষা, পেরেশানির বছর। আল্লাহ নবী বলেন, আহা বাহিরের চাচাও চলে গেল, ভিতরের আমার সহধর্মিনী খাদিজাও চলে গেল, মনটা খুব খারাপ। দেখেন বাচ্চা কাচ্চারা, বাবা মারা গেল, মা মারা গেল, শুধু তাদের স্মৃতিগুলো ধরে ধরে, এটা আমার আব্বা যায় না, আমার আব্বা এখানে বসে নামাজ পড়তেন, আমার আব্বা এই রুমের মধ্যে শুনতেন, আমার আম্মা এখানে বসে নামাজ পড়তেন, আহা মার কাপড়টা রয়ে গেছে। এগুলো দেখে আর যার যার করে চোখের কথা বলেন ঠিক। আমার মনে আছে আমার চাচা ডাক্তার শরীফের আব্বা যখন মারা গেছে, আমরা তখন টল ফিগার ছিল, আমাদের এই চাচা হিলটেক্সের মধ্যে এই যে যারা বিদ্রোহী
তাদের ব্রাশ ফায়ারে শরীরটাকে জাফর করে ফেলেছে। নিঃসন্দেহে দেশের জন্য যারা শাহাদত বরণ করে এরা শহীদ, তার মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা দেশের জন্য নিজের ব্যক্তিগত ইনটেক্সের মধ্যে বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করেন। তখন এরা দুইজনই ছোট, শরীর বাড়ি এরা ছোট, এদের কান্না মুরব্বীরা তাদেরকে ধরে ধরে থামাইছে। দেখো দেশের জন্য সব বিশাল সেনাবাহিনীর পর সেনাবাহিনী বড় সাতিয়ান গ্রাম কালো হয়ে গেছে, তাকে সম্মাননা দেওয়ার জন্য, গার্ড অব অনার দেওয়ার জন্য একজন সৈনিক, সাহসী সৈনিক। আজকেও বর্তমান বিশ্ব বাংলাদেশের সৈনিকরা বিশ্বের যেখানেই শান্তি মিশনে যায় এরা সবচাইতে বেশি সুনাম করে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজনীতি মনে করেন না। এই যে আমার দেশের যে বর্ডার গার্ড ছিল তখন ছিল বিডিআর, এখন হলো বিজেপি। ভারত যে আমাদের কত বড় বন্ধু একটু টাচ দিতেছে বুঝার জন্য, রাগ করেন না কেউ। আমি ওই দিন গোপালগঞ্জ বলে আসছি, আমার গোপালগঞ্জে এখনো এর পর্যন্ত 4-5টা 8-10টা মাহফিল আমার অনেকে নিষেধ করছে গোপালগঞ্জে যায় না। ভাই গোপালগঞ্জের সবাই কি খারাপ, কথা ভাই, গোপালগঞ্জে অনেক ভালো মানুষ আছে যারা কট্টর ছিল, তাদের হিসাব ভিন্ন। গোপালগঞ্জের বিশাল বিশাল মাহফিল আমি এই কথাগুলো বলে আসছি যে বুঝেন যে ভারত আমাদের বন্ধু ছিল না, শত্রু ছিল। রৌমারী সীমান্ত উত্তরবঙ্গে রাত্রের আধারে আমাদের এই দেশের 1 কিলোমিটার দখল করে ফেলছিল ভারতের বিএসএফ। ভারতের বর্ডার রক্ষীকে বলা হয় বিএসএফ। মাঝে মধ্যে আখাউড়া সীমান্তে যায়, আসরের সময় একটা মহড়া হয়, আমি নিজে গেছি একবার, শোনার পরে গেছি। ওরা আমরা আমাদের দেশে বিডিআর যারা এরা খুব সম্মান করছে। সামনের চেয়ারটা নিয়ে আমার বসে অনেকে বলেছে আপনার বয়ান তো মোবাইলে শুনবো। যখন ইয়া চলছিল, আরে ইমার্জেন্সি চলছিল না দেশে, সামরিক আইন, তখন আমি মাহফিল করে আসতেছিলাম মিরপুর ক্যান্টনমেন্টে। আইসা দেখি ক্যান্টনমেন্টের সব রাস্তা বন্ধ করে দিচ্ছে, সব গাড়ি লাইন ধরে। এখন আমার যদি ঘুরে আসতাম সেই আবার উত্তরা দিয়ে যেত, তো আমি চিন্তা করলাম যে একটু থামি। আমার গাড়িটারে বললাম সাইড করে একটু। যখন গেটের মধ্যে চেকপোস্টের মধ্যে গেছে আমি একটু নামলাম, এমনি 2 জন সৈনিক দূরে আসে, হুজুর আপনি? এরা যারা গেট ম্যান সিকিউরিটি গার্ড, এরা বলছে হুজুর আমি আপনি একটা মা খালি গেলেন, আপনার বয়ান তো প্রতিদিন আমরা শুনি, কিন্তু ভালোই এখন কামে লাগবে। কারণ সেনাবাহিনী এরা কোনো কথা শুনতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এরা এদের নিয়মের উপর অটল। মেইন যে অফিসার আর কারো দেওয়া দরকার নেই, সুবহানাল্লাহ কেবেন না। আমি আমার ড্রাইভারের করি, আমার নাইলে তো এখন ঘুরাই দিতে আর 10 কিলো 15 কিলো 20 কিলো ঘুরে আমার যাইতে। কথা বলেন ঠিক কিনা? তা আমার ওখানে আমার যে দেখি 2 দেশের যে মহড়া হয় একটু দেখি, আল্লাহর কসম করে বললাম হানে সবাই ওই বর্ডারের এই পাশে ওরান আছে মহড়া দেয়, আর এই পাশে আমাদের বিডিআর জওয়ানরা মহড়া দেয়। আমার বিডিআর জওয়ানদেরকে দেখতে মনে হচ্ছে একটা সিংহের বাচ্চা। কথা কয় আরে মুসলমানের যে শক্তি, মুসলমানের যে হিম্মত, মুসলমানের যে সাহস, এই হাজার হাজার কাফির একটা মুসলমানের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ প্রদত্ত শক্তি মানে শক্তি, কথা বলেন ঠিক কিনা? ওরা করছি কি? ভারত রাষ্ট্রটা তো অনেক ছোট, এটার আমি অজাগরা রাষ্ট্র বুঝেন। আমি তো ইন্ডিয়াতে লেখাপড়া করছি, আমার প্রতি বছরে 30 থেকে 50-40টা দাওয়াত আছে ভারত, আমি একটাও রাখি। কারণ আমি জানি যেগুলো নিয়ে আমার কিছু করে ফেলাইতে পারে, খানার মধ্যে বিষ ঢুকাইতে পারে। আমার দরকারটা কি? দেশের প্রোগ্রাম দিতে আমি ফেলাইতে পারি। ওরা এখানে মরতে যাবো কথা পায়, কারণ এরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে, যাতে মালোয়ান ষড়যন্ত্র সূক্ষ্ম, কথা বলেন ঠিক কিনা? আমার অনেক অনুরোধ করে যে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবো, আমি হেলিকপ্টার দিয়ে মাইরা ফেলাইলে আমার হেলিকপ্টার রেখে ভারতের আব্দুল্লাহ নোমান সাহেব আছে, উনি কয়েকটা প্রোগ্রামের জন্য আমি ভারতে যাই, কারণ আমার দেশের প্রেম নিয়ে আমি আলোচনা করি। এখানে দেশ প্রেম নিয়ে আলোচনা করতে গেলে ভারতের বিরুদ্ধে যাবি, কারণ ভারত সেই ক্ষতি বাংলাদেশের করেছে পৃথিবীর কোন রাষ্ট্র সেই ক্ষতি করে, এবং আর
5টা বছর যদি পাইতো ভারত, এটা অঙ্গরাজ্য বানায়। বাঙালি বলে, বাংলাদেশি বলে আমাদের পরিচয় দেওয়ার কোনো অবকাশ নেই। রাগ করেন না, আগে বলছি যারা রাজনীতি করেন আপনি আপনার রাজনীতি করেন, বাস্তবতা উপলব্ধি। আর কোরআনে বলছে যে অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। কার কথা মানবেন আপনি? আমার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? কোরআনের বক্তব্য। তো যাই হোক, এরা আমার দেশের উপরে তাদের শকুনের নজর, বদনজর। এতক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়ার আমারও ইচ্ছা নাই, শুধু হুজুর আসবে দিকে আমি আমার আলোচনা লম্বাও করতে পারি এবং শর্টকাটও করতে পারি। কখনো কখনো আমার আলোচনা আমি 20 মিনিটের মধ্যে শেষ করে দিই, আলহামদুলিল্লাহ। কারণ আমরা লম্বা সম্বা খুতবা পড়ি না, শর্টকাট খুতবা পড়ি, আলোচনা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন, আপনাদের এই বসাকে কবুল করেন, আমিন। তো এই অজাগ্রা রাষ্ট্র, তারপরও বাংলাদেশের প্রতি তাদের কুদৃষ্টি। রাত্রের আধারে 1 কিলোমিটার যায় দখল করে ফেলছে। তখনকার বিডিআর, বসেন বসেন, হুজুরে না আসলে আমি এক্ষুনি দোয়া করে দেবো, আলোচনা লম্বা করবো। জি, কেউ যায় না, যেহেতু মেহমান আসলে কষ্ট হবে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এরা 1 কিলোমিটার, শুনেন ভালো করে শুনেন, ষড়যন্ত্রগুলো কত সূক্ষ্ম দেখেন। 1 কিলোমিটার জায়গা রাত্রের আধারে দখল করে ফেলেছে। তখনকার আমাদের বিডিআর নওজোয়ান যারা, তারা বিডিআর হেডকোয়ার্টারে ফোন দিয়েছে। তখন রেজাকুল হায়দার ছিল বিডিআর প্রধান। ফোন দিয়েছে যে স্যার এই কাহিনী। তখন তিনি সোজা বলছেন যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই, তোমরা অ্যাকশনে। অ্যাকশনে গিয়ে আমার নওজোয়ানরা মুহূর্তের মধ্যে 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছেছে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ এটি জাহান্নামে গেলে হিসাব নিকাশ করে লাভ আছে? বিনা হিসাবে এগুলোর জাহান্নামে পৌঁছেছে। আমার বিডিআরদের একটার গায়ে এরা আঁচল লাগাইতে, তখন থেকে ভারতের টনক হয়েছে। কোন রকমের চাচা আপনা যান বাছা, কোন রকমের দান খেতির ভিতর দিয়ে লাস্টি টাইনা নিয়ে কাটার ওই পারে নেওয়া লাগছে, কাটা তারের ওই পারে নেওয়া। আমাদের একটার গায়েও টাচ করতে পারে। এই খবর টপ অফ দ্য কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়ার পুরা রাষ্ট্রের মধ্যে এটা আলোড়ন সৃষ্টি করা। ভালো কে এইভাবে মাইরা পিছাই বালাইছে। ওরে বাপরে বাপ, কখনো যদি বাংলাদেশের সঙ্গে আমাদের যুদ্ধ হয়, বিডিআরদের মোকাবেলাই তো আমরা করতে পারবো। আর সেনাবাহিনী তো রিজার্ভ রয়েই গেছে, কথা বলেন ঠিক কেনা? এই পরিকল্পনা তখন তাদের মাথায় আসছে না, যে কোনো মূল্যে বিডিআরকে ধ্বংস করে দিয়ে। মুহতারাম হাজরিন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। তখন বিডিআর প্রধান ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মেজর শাকিল, কথা বলেন ঠিক কিনা? এইভাবে প্রায় 57 জন চৌকস বিডিআরের অফিসার ভারতের পরামর্শে শেষ করে দেওয়া। আপনি কি মনে করেন গজব কি আল্লাহর এমনি আসে? কথা কয় না। আর এই সকল পরিবারের আর্তনাদ হাহাজারিতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেল। তাদেরকেও মারছে, তাদের পরিবারের সদস্যদেরকেও মারছে। তো এটিকে আপনি কি মনে করেন? তো মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, যে অমুসলিমরা মুসলমানদের কোনদিন বন্ধু হতে পারবে। আল্লাহর হাবিব যখন সব মিলে প্রস্তাব দিছে, চাচা বললেন তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যতক্ষণ আছি কাহারও বাপের বেটার ক্ষমতা হবে না তোমার গায়ে ফুলের টুকি। 21 বছর যখন দুইজন চলে গেলেন, মনটা খারাপ না? আল্লাহ নবীর মনটা ভারাক খান, খুব কষ্ট। আল্লাহ চিন্তা করলেন যে আমার হাবিবের মনটা কষ্ট থাকবে, চলে আসে, আমি আপনাকে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাতুল মাওয়া সব দেখাই। এই মেরাজের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। মেরাজ কি সব হক মিলনে ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। এমন
বাহন দিলেন, যে বাহন এক কদম ফালায় তার দৃষ্টি যেখানে শেষ। সুবহানাল্লাহ। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা কদম, যেখানে কদম শেষ, দৃষ্টি শক্তি শেষ, সেখানে কদম ফালায়। কি স্পিড! সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে, मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई पैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। আমার আলোচনা শেষের দিকে হুজুর চলে আসবে, আশা করতেছি না আসলে এখনই দোয়া করবো। আমি যে বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে আল্লাহর আদালতে দাঁড়াইলে ব্যারিস্টারের দরকার আছে না, মনে আছে তো? শুরু দুনিয়ার আদালতে দাঁড়াইলে যদি ওকিল ব্যারিস্টার লয়ারের দরকার হয়, আল্লাহর আদালতে আল্লাহর কসম সেদিন কেউ ব্যারিস্টার হবে না, ওকিল হবে না। যে কোরআনের মহব্বত নিয়ে রাত 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, সেই কোরআন আমার আপনার পক্ষে আল্লাহর আদালত। আর জোরে সুবহানাল্লাহ। সেই সুপারিশ পাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। হাত নামান। তাইলে আমি শেষ কথা আপনাদের খেদমতে আরজ করে যাব। আমাদের বাপদাদারা, আমাদের মুরব্বীরা এই ঐতিহ্যগুলো আমাদের জন্য রেখে গেছেন। সাফিয়ান মাদ্রাসা, কেন্দ্রীয় মসজিদ, গুরুস্থান, এটা 5 গ্রামের মুরব্বীদের মিলে, কিন্তু আমাদের মুরব্বীরা রেখে গেছেন এই কবরস্থান, এই ঈদগাহ, এই জানাজার মাঠ, এগুলো কিন্তু আমাদের কাছে আমানত রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আমানত আমাদেরকে ধরে রাখতে হবে, তাইলেই আল্লাহর কাছেও আমরা সম্মানিত হব, দুনিয়ার মানুষের কাছে আমরা সম্মানিত হব। কথা বলেন ঠিক কিনা? আমরা এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। বলেন আমরা আমাদের সন্তানদেরকে দেব। এখানে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সংখ্যা বাড়লে আমরা প্রয়োজনে আরেকজন হাফেজ সাহেব। কথা বলেন ঠিক কিনা? কি সাতিয়ান গ্রামের এই এবিলিটি নাই, এই ক্ষমতা নাই? ইনশাআল্লাহ আমরা আমাদের প্রবাসীরা যেইভাবে প্রত্যেকটা এলাকা, যেইভাবে মাহফিলে, যেইভাবে মসজিদে, মাদ্রাসায় সহযোগিতা করে, আমার একটা মোনাজাত আপনারা পাবেন না যেখানে প্রবাসীদের জন্য আমি দোয়া করি। কারণ এদের অবদান বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না।